মহান রব্বুল আলামিন বললেন, হে বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা কি করো না? শয়তানের ইত্তেবা করো না, শয়তানের তোমরা পয়রবি করো না। কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন তোমরা শয়তানের পয়রবি করো না, আনুগত্য করো না, ইত্তেবা করো না? কেননা আল্লাকুম ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, তোমাদের দুশমন, তোমাদের সেই এক নম্বর দুশমন, তোমাদের শত্রু। তোমরা কি করবে না? শয়তানের পয়রবি করবে না, ইত্তেবা করবে না, আনুগত্য করবে না। শয়তানকে তোমরা, শয়তানের যে তোমাদের ওয়াসওয়াসা দিচ্ছে, তোমাদেরকে পথভ্রষ্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে, তোমরা বুঝতে পারছো না। ইসলাম দর্দিগণ আমার, যখন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাব, পুঙ্খানুপুঙ্খভাবে দীক্ষিত হয়ে যাব, পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো নবীর আদর্শ কি, নবীর চরিত্র কি, নবীর ব্যবহার কি, নবী কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছিলেন, চরিত্র সৎ ব্যবহার করেছে, আচরণ দেখিয়েছিলেন, মানুষের সাথে কিরূপ ভাবে চলেছিলেন। আমরা তখনই বুঝতে পারবো যখনই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যেতে পারবো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হতে পারবো না, আমরা হাদিস মানবো না, কোরআন মানবো না, আমরা কি করতে পারবো না? নবীর আদর্শ, নবীর জ্ঞান আমরা চর্চা করতে পারবো না, জ্ঞান অর্জন করতে পারবো না। যখন ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাব, তখনই আমরা নবীর আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা আসবে।